আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ফুলকপির সমোসা রেসিপি। ফুলকপির সমোসা এইভাবে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। ফুলকপির সমোসা এইভাবে বানিয়ে যাকেই খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। তো চলুন দেখে নিন মজার এই ফুলকপির সমোসাগুলো আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে সুস্বাদু একটি পুর তৈরি করে নিব। তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী এখানে রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আস্ত জিরা। এরপর এখানে আমি 1 ইঞ্চি লম্বায় এখানে এক টুকরো আদা নিয়েছি। আদাটাকে একেবারে ছোট ছিদ্রযুক্ত একটি গ্রেটার দিয়ে গ্রেট করে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আদাটাকে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ এখানে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এখানে কাঁচা গন্ধটা চলে না যায়। এবার এখানে আমি দিয়ে দিব ফুলকপি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং ধনিয়া গুঁড়া। এবার এগুলোকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিলাম। অবশ্যই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর যে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং 2টি মিডিয়াম সাইজের আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দেব এখানে চটপটি মশলা। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা এখানে রুচি মতো এখানে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে এখানে ফুলকপির এই পুরটাকে রেডি করে নেবেন। তো এখানে আমার পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি খামির তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়ে নিলাম পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও নিতে পারেন। নিয়ে নিলাম আধা চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিব। তো এখানে তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন কোনো দলা না থাকে। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। প্রথমে এখানে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আরও কিছুটা পানি দিব। পানি দিয়ে আমরা রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি সেরকম একটি খামির এখানে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে এরকমই বেশ কিছু মজার মজার নাস্তার রেসিপি এবং ইফতারের রেসিপি শেয়ার করা আছে। এছাড়াও আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে খামিরটাকে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিচ্ছি। মথে এগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের মতো একটা সাইডে রেখে দিব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম 10 মিনিট পর। এবার খামিরটাকে আবারও হাত দিয়ে একটু মথে নিলাম। আর এখানে যেহেতু আমি নাস্তাগুলোকে একটু বড় করে রুটি করে তৈরি করব তাই এখানে আমি খামিরটাকে মোট 3 ভাগে ভাগ করে নিলাম। এবার তার থেকে একটা ভাগ নিয়ে হাত দিয়ে এভাবে গড়িয়ে গোল করে চ্যাপ্টা করে নিব। ময়দার গুঁড়ার সাহায্যে এবার আমি বড় করে একটা রুটি বেলে নিব। বড় করে রুটিটা বেলে আপনারা নাস্তাগুলোকে যদি তৈরি করেন তাহলে বারবার আপনাদেরকে রুটিগুলো বেলতে হবে না। তাই এখানে যতটা সম্ভব বড় করে আমি একটি রুটি বেলে নিচ্ছি। প্রথমে রুটিটাকে এখানে গোল করে বেলে নেওয়ার পর শুধুমাত্র একটা সাইড থেকে এভাবে লম্বালম্বি করে আমি লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি। তো রুটিটা কিন্তু নর্মালি রুটি থেকে একটু পাতলা করে বেলে নিয়েছি। এরপর চারপাশের আমি অতিরিক্ত অংশটুকু কেটে এখানে চারকোনা করে নিয়েছি। যেই পুরটা আমি রেডি করে রেখেছি সেখান থেকে প্রয়োজন মতো পুর দিয়ে দিব। তো এখানে পুরটা এখানে রুটিটার উপরে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিব। ফুলকপির সমোসা এভাবে বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আবার চাইলে সকাল বিকেলের নাস্তায় বা ইফতারির জন্য আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। একেবারে খুবই সহজ বানানো আর খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। এভাবে আপনারা ফুলকপির এই সমোসাগুলোকে বানিয়ে একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। সবাই রেসিপি জানতে চাইবে এতটাই মজার হয়েছিল খেতে। তো এখানে আমি রুটিটার উপরে ফুলকপির কিছুটা পুর এভাবে ছড়িয়ে দিয়েছি। এবার একটা সাইড থেকে তুলে আমি এগুলোকে রোল করে নিব। তো এখানে একটা সাইড থেকে এভাবে সামান্য একটু তুলে প্রথমে সেট করে নিব।
যদি মনে হয় এখানে নিচের দিকে লেগে গিয়েছে বা এখানে স্টিকি ভাবটা আছে, সেক্ষেত্রে হাতের মধ্যে কিছুটা গুঁড়া লাগিয়ে নেবেন। তো মাঝে মধ্যে আমি এখানে হাতের মধ্যে কিছুটা ময়দার গুঁড়া লাগিয়ে আমি এভাবে রোল করে নিচ্ছি। এতে করে রোল করে নিতে সুবিধা হবে। তো এখানে একটা সাইড থেকে খুব ভালোভাবে প্রতিটা রোল বা প্রতিটা যখন আপনারা এখানে উঠাবেন, প্রতিটা লেয়ারে খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর আবারও আপনারা এভাবে রোল করে গড়িয়ে নেবেন। তো এখানে সম্পূর্ণ রুটিটাকে এভাবে আমি রোল করে নিয়েছি। এবার আমি এখানে কেটে নিব। তো এখানে আমি 1 ইঞ্চি থেকে একটু বেশি চওড়া রেখে আমি নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। এভাবে যদি একটু মোটা করে আপনারা কেটে নেন, এতে করে নাস্তাগুলো দেখতে সুন্দর লাগবে আর একটু বড় বড় করে তৈরি করা হবে। তবে আপনারা চাইলে এখানে নাস্তাগুলোকে আরেকটু চিকন করেও কাটতে পারেন। তো এখানে নাস্তাগুলোকে আমি প্রায় 1.5 ইঞ্চির মতো চওড়া রেখে কেটে নিলাম। এবার এগুলোকে আমি সুন্দর একটা শেপ দিয়ে সেট করে নিব। হাতের মধ্যে কিছুটা ময়দার গুঁড়া লাগিয়ে আমি নাস্তাটির 2টা সাইডে লাগিয়ে নিলাম। এরপর হাতের তালু দিয়ে হালকা হাতে এভাবে শেপে আমি এখানে নাস্তাগুলোর সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। হাতের মধ্যে কিছুটা ময়দার গুঁড়া লাগিয়ে এভাবে যদি আপনারা শেপে নেন, এতে করে পুরটা লেগে যাবে না আর এখানে খুব সুন্দর মতো আপনারা শেপটা দিয়ে দিতে পারবেন। তো এখানে প্রতিটা পিস নাস্তা নিয়ে এভাবে আমি হালকা হাতে এভাবে শেপে এটিকে সেট করে নিচ্ছি। আপনারা যদি একটু লম্বাটে শেপ করতে চান, সেক্ষেত্রে শেপে নেওয়ার পর 2 সাইড থেকে হালকা হাতে একটু শেপে লম্বা করে নিতে পারেন। তো একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। ফুলকপির এই সমোসাগুলোকে সংরক্ষণ করতে চাইলে এভাবে বানিয়ে নেওয়ার পর এগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারেন। এভাবে আপনারা সমোসাগুলোকে বানিয়ে নিয়ে প্লাস্টিকের মধ্যে এগুলোকে রেখে একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিবেন। যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে প্লেট থেকে তুলে আপনারা যে কোনো একটা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রাখতে পারেন। ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা সরাসরি এরকম একটি ব্যাটার বানিয়ে আপনারা এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তো এখানে ব্যাটারটিকে তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ এখানে ময়দা, সামান্য একটু হলুদ গুঁড়া, চটপটি মশলা, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি। এবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি একেবারে পাতলা করে এখানে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি আধা কাপের থেকেও একটু বেশি পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এখানে এরকম পাতলা করে একটি ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার ফুলকপির এই সমোসাগুলোকে আমি ব্যাটারের সঙ্গে চুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিব। আগে থেকে এখানে চুলায় ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার আমি একটি একটি করে সমোসা নিয়ে এখানে আমি ব্যাটারের সঙ্গে চুবিয়ে নিব। একটি কাঁটা চামচ দিয়ে এবার আমি নাস্তাটিকে তুলে নিচ্ছি। নিচ থেকে ব্যাটারটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা কাঁটা চামচ দিয়ে নাস্তাগুলোকে এখানে ব্যাটারের সঙ্গে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেন, এখানে অতিরিক্ত ব্যাটারটা যাবে না আর এখানে নাস্তাগুলোর শেপ আর সৌন্দর্য দুটি কিন্তু বজায় থাকবে। তো অবশ্যই কিন্তু এখানে তেলে ছাড়ার আগে ব্যাটারটাকে খুব ভালোভাবে 2টা সাইড থেকে ঝরিয়ে নেবেন। তো এখানে তেলটাকে আমি মাঝারি গরম করে নিয়েছি আর চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি। যেহেতু এখানে নাস্তাগুলোকে বানানোর সময় কাঁচা রুটি এখানে বেলে নেওয়ার পর আমি রোল করে নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। ভিতরের সাইড থেকে প্রতিটা লেয়ার যেন খুব ভালোভাবে হয়ে যায়, সেজন্য এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। ডিপ ফ্রিজ থেকে বের করেও যদি আপনারা এভাবে নাস্তাগুলোকে ভেজে নেন, সেই ক্ষেত্রেও একইভাবে আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন। তো এখানে আমি ফুলকপির সমোসাগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। ফুলকপির সমোসা আজকে আমি যতগুলো বানিয়েছি সবগুলোকে আমি আজকে ভাজবো না, আমি কিছু নাস্তা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখেছিলাম। তো এখানে আমি কিছু প্রয়োজন মতো নাস্তা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকিংটা কতটা আকর্ষণীয় হয়েছে। এভাবে আপনারা ফুলকপির সমোসাগুলোকে একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। রমজান স্পেশাল এভাবে ফুলকপির সমোসাগুলোকে আপনারা একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো এখানে আজকের এই সমোসাগুলোকে আমি মাংসের ঝোলের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ।